হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি নতুন ভিডিও বানাইলাম। আমরা পাহাড়তলী কলেজ থেকে মেঘলা ঘুরতে আসছি। তো আমাদের বাসটা ছিল প্রথম বাস, আমরা সবার প্রথমে চলে আসছি। তো আসার পর একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আমাদের বাসগুলো আসলে তারপর আমরা কি করব, মেঘলা পার্কের ভিতরে যাব সবাই একসাথে। তো এখানে এসে বেশি মজাই করলাম, বাসের ভিতরে অনেক আনন্দ করলাম, যেহেতু আমরা অনেকদিন পর পর একটা বড় সড়ো ট্যুর দিই, তো তার জন্য। তো এখন আসছি আমরা সকলে মিলে মেঘলার ভিতরে এখন আমরা ঢুকবো সকলে একসাথে। কেন অনেকজনই আসছি, অনেক বেশ মজাই হচ্ছে, সকলে মিলে একসাথে ঘোরাফেরা করতেছি। তো যারা এখন আসেন নাই এই মেঘলাতে, আসবেন। এখানে অনেক ঘোরার জায়গা আছে, পাহাড় অঞ্চল দেখার মতো অনেক কিছু আছে, প্রকৃতিটা বেশ সুন্দর। আমরা মেঘলাতে ঘুরে তারপরে নীলার চর যাব, সেখানে শুনেছি অনেক ভালো সুন্দর জায়গা আছে ঘোরার মতো। তো ওইখানে যাব, যেহেতু আমাদের বাস এখানে এসে থেমে গেছে, তো এখান থেকে আর আমাদেরকে নিয়ে যাওয়া হবে না, আমাদের নিজের টাকাতে ওইখানে যেতে হবে। তারপর আমরা নীলাচর যাব। তো বাকিটা আপনাকে দেখেন, আমি ভয়েস দেই নাই ভিডিওর ভিতরে এবার, কারণ যেহেতু অনেক মানুষ ছিল ওই ক্ষেত্রে একটু নার্ভাস ফিল করতেছিলাম, আর সময় যেহেতু কম ছিল তার জন্য একটু প্রকৃতিটা উপভোগ করতেছিলাম। মেঘলাতে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, এখানে আসলে মনটা অনেক শান্ত হয়ে যায়, কারণ প্রকৃতিটা অনেক সুন্দর, অনেক গাছপালা, পাহাড় পর্বত। তো একদম নিরিবিলি এলাকা, ঘুরতে ও এখানে টাইম পাস করতে অনেকটাই ভালো সময় কাটে। তো যারা এখনো আসেন নাই, আসবেন, ঘুরে দেখবেন, দেখার মতো অনেক কিছু আছে এখানে, প্রকৃতিটা অনেক সুন্দর। আমরা সব কিছুই ক্যামেরাতে ক্যাপচার করি নাই, আমরা মজা করতেছিলাম, তার জন্য সব কিছুই ক্যাপচার করতে পারি নাই। তো আপনারা যারা আসবেন, আসলে দেখতে পারবেন। Just for you. আমাদের একটি ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতেছিল সিনেম্যাটিক ভাবে, মানে ওই সিনেমার আগে যেভাবে দেখতাম পাহাড়ের উপরে যে প্রপোজাল দিত বা জোরে গলা সুর দিয়ে বলতো, সেভাবে সে কণ্ঠে সে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করলো। তো বেশ মজাই ছিল, আমরা উপভোগ করলাম। আমরা মেঘলা থেকে খাওয়া দাওয়া করে এবার তিনজন মিলে নীলার চর দিকে রওনা দিলাম, একটা সিএনজি ভাড়া করে। তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। এখানে টিকিট হচ্ছে জনপ্রতি 50 টাকা করে, আমরা 3টা টিকিট কাটলাম, কেটে এখন আমরা কি করলাম, নীলাচলের ভিতরে প্রবেশ করলাম। তো দেখলাম ভিতরে আমাদের টিচাররা ছবি তুলতেছিল ও প্রকৃতিটা উপভোগ করতেছিল। তো আমরাও সেই জায়গায় যেয়ে অনেক ছবি তুললাম। তো চলেন বাকিটা দেখা। আমরা ঘোরাঘুরি করে অনেক মজাই পাচ্ছিলাম, কারণ এখন রোদ অতটাই ছিল না, ঠান্ডা দিন ছিল, যেহেতু এখন শীতকাল, ওই হিসেবে আমরা ঘোরাফেরা করে অনেক মজাই পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম, অতটা হয়রানি হচ্ছিলাম না। আর যেহেতু এখন বিকেল হয়ে গেছিলো, তো তার জন্য কুয়াশা পড়তেছিল, তো তার জন্য আমরা পাহাড়ের নিচ বা দূর দূরান্ত ওরকম দেখতে পারতেছিলাম না কুয়াশার জন্য। তো তারপরে আমরা অনেকটা মজা করলাম। আমরা ভিতরে ঢুকে অনেক ছবি তুললাম, ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পর দেখলাম এখানে একটি বাজার আছে, সেই বাজারে এখন যাব, যে যদি কিছু পাই সেটা আমরা বাসার জন্য নিয়ে যাব, যেহেতু অনেক দূর আসছি ঘোরার জন্য। বাসার জন্য যদি কিছু না নিয়ে যাই তাহলে কি হয়। তো আমরা বাজারে যে ভিডিও করতে চেয়েছিলাম, তো এইখানে
যেহেতু দোকানগুলো মহিলারা সামলায়, তো এখানের যে পাহাড়ি মেয়েরা আছে তারা এই দোকানগুলো সামলায়, তো তার জন্য আমাদেরকে ভিডিও করতে নিষেধ করেছিল। তো তারপরে আমরা তাদের ভিডিও করিনি। আমরা বাজার থেকে অনেক কিছু কিনে তারপর আমরা এখান থেকে রওনা দিই, কারণ এখানে যারা দোকান সামলায় তারা বেশিরভাগ মেয়ে হয়ে থাকে। তাদের পাহাড়ি অঞ্চলের যে মেয়েরা আছে তারাই বেশিরভাগ এই দোকানগুলো সামলায়, তো তার জন্য আমাদেরকে ওইরকম ভিডিও করতে নিষেধ করছে। আমরাও ওরকম ভিডিও করিনি। আমাদের সময় শেষ, এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের 4:30টার আগে বাসে যেতে হবে। তো আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।